স্তব্ধ ১৯ নম্বর জাতীয় সড়ক। ভোগান্তি সাধারণ মানুষের, ক্ষোভ প্রকাশ পণ্যবাহী গাড়ির চালকদের। রথযাত্রা এবং মহরমের জন্য কলকাতায় ভারী গাড়ি যাতায়াতে নিষেধাজ্ঞার জন্য যানজট দাবি ট্রাফিক পুলিশের। শনিবার রাত থেকেই ১৯ নং জাতীয় সড়কের আসানসোল থেকে কলকাতাগামী পণ্যবাহী গাড়ি থামিয়ে দেওয়া হয়। যানজট শুরু হয় গোটা জাতীয় সড়ক জুড়ে। রবিবার সকাল থেকে দেখা যায় আসানসোল থেকে দুর্গাপুর হয়ে পানাগড় পর্যন্ত শুধুই দাঁড়িয়ে একের পর এক ট্রাক, ট্রেলার, ডাম্পার। স্তব্ধ জাতীয় সড়ক। ছোট গাড়ি এবং বাস সার্ভিস রোডে যাতায়াত করছে। মহারাজ রায় চতুর্বেদী নামের এক ট্রাক চালক ক্ষোভ উগরে দিয়ে বলেন, অন্য রাজ্যে এরকম সমস্যায় পড়তে হয় না, যত সমস্যা বাংলায়। अरे यूपी से तो कहीं कहीं नहीं, झारखंड बिहार यूपी में कोई बोलने वाला नहीं है, खाली बंगाल में परेशानी होता है बहुत। हाँ, बंगाल में घुस से बहुत परेशानी। खाना पीना मिलेगा? कुछ नहीं, रात वैसे है यहाँ, क्या कब मिलेगा? खुलेगा कुछ बोला? अब बोला कल खुलेगा, तो अब क्या करेंगे इतना? अब क्या करेंगे, वैसे रहेंगे। अभी यहाँ एक चाय पिया आकर, अब कुछ नहीं, वैसे कितना रहेंगे। दिक्कत हो रहा है? बहुत दिक्कत है, बंगाल में बहुत दिक्कत हमेशा होता है, आज नहीं है, हमेशा होता है। आपका অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক ৩ রাজকুমার মালাকার বলেন, রথযাত্রা এবং মহরমের জন্য কলকাতা অভিমুখে যাওয়া ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, সেই জন্যই এই যানজট। সোমবার দুপুর পর্যন্ত এই নির্দেশ রয়েছে। কলকাতার দিকে যে বড় বড় যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো হওয়ার কারণে বিশেষত কলকাতা এবং হাওড়া, হুগলি, তারা হেভি গুডস ভেহিকেলের যে পথ মানে সাধারণ মানুষের নিরাপত্তার কারণে এই গাড়িগুলোকে সেখানে ঢুকতে দেওয়া বারণ আছে। তো যথারীতি সেই মতন আমরা সেই গাড়িগুলোকে আটকাচ্ছি। বাদবাকি যারা জরুরি পরিষেবার যে গাড়িগুলো আছে, অ্যাম্বুলেন্স, মাছের গাড়ি, সবজির গাড়ি, ফলের গাড়ি, অন্যান্য যেসব গাড়িগুলো আছে সেইগুলোকে আমাদের ছাড় দেওয়া আছে বলে সেই গাড়িকে আমরা ছেড়ে দিচ্ছি। বাদবাকি যেগুলো অন্যান্য গাড়ি আছে তাকে আমরা রেস্ট্রিক্ট করছি ফর দ্য টাইম বিং। তবে এক্ষেত্রে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ি বলেন, চালকরা বলছেন বিহারে, উত্তরপ্রদেশে বা অন্য রাজ্যে এরকম সমস্যা হয় না, যত সমস্যা হয় এই বাংলায়। তারা খাবে কোথায়? আর মুখ্যমন্ত্রী বিশেষ সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য যা খুশি তাই করছেন। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, সেই উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছি বর্ধমানের উদ্দেশ্যে। হঠাৎ করে দেখছি রাস্তার মধ্যে পুরো জাম, ট্রাক দাঁড়িয়ে। এবং আমি খবর পেলাম আসানসোল থেকে বর্ধমান সারা রাস্তা ধরে শুধু ট্রাকে নো এন্ট্রি লাগিয়ে দেওয়া হয়েছে, মানুষ বেরোতে পারছে না। ড্রাইভারকে প্রশ্ন করলাম, কিসের জাম, কোথায় কি সমস্যা? ড্রাইভার বলছে, দাদা আজকে মহরম, আমরা দিল্লি থেকে আসছি, কেউ গুজরাট থেকে আসছি, কেউ ইউপি থেকে আসছি, কোথাও কোনো সমস্যা নেই, বাংলায় ঢুকেছি আর গাড়ি নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। তারা করছে পুলিশ, কারণ কলকাতায় গাড়ি ঢুকতে দেওয়া হবে না, হাওড়ার গাড়ি ঢুকতে দেওয়া হবে না, আজ মহরম আছে। ভাবুন, এর নাম হচ্ছে এগিয়ে বাংলা। বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী একটা সম্প্রদায়কে খুশি করার জন্য যা যা খুশি করছে তাই করে যাচ্ছেন। ড্রাইভাররা বলছে খাবো কোথায়, খাবার নেই, জল নেই, হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে। এই বাংলায় আজকে ড্রাইভার পর্যন্ত এই মুখ্যমন্ত্রী ধিক্কার জানাচ্ছেন। তবে তৃণমূলের দাবি, উৎসবের মরশুমে যাতে দুর্ঘটনা না হয় সেই জন্য তৎপর কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ, সেই জন্যই এই বিধিনিষেধ। প্রতি বছরই যেমন আমাদের এখানে মহরম হয়, তেমনি আজকে মহরম হচ্ছে, তার জন্য হয়তো কোথাও টেম্পোরারি ট্রাফিক তারা নিজেরা বন্দোবস্ত করার জন্য হয়তো কিছু রেখেছে, আটকে আবার খুলে দেবে। তার সঙ্গে বিজেপির তো ইস্যু নেই, এইগুলো তো ওদের ইস্যু, যে আজে বাজে কথাবার্তা বলা। ব্যুরো রিপোর্ট, এনএ নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।